হ্যালো फ्रेंड्स, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা ইনসাদাস্তান তোমাদের সাথে শেয়ার করবো টকিং অপশনস, চেঞ্জ অবলিক ডিজেবল ইনেবল, অটো কারেক্ট অপশনস, অটো কারেক্টিং, পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ আমি তোমাদের সাথে শেয়ার করবো পাওয়ার পয়েন্টের মধ্যে টকিং অপশনের অটো কারেক্ট অপশনসের মধ্যে কিভাবে আমরা চেঞ্জ অথবা ডিজেবল ইনেবল করতে পারি অটো কারেক্ট। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য কি করব, কাজটা করার জন্য আমরা আমাদের ফাইল মেনুতে আসি। আসার পর আমরা আমাদের অপশনসে আসবো। আয়সা আমরা এই টকিং থেকে অটো কারেক্ট অপশন থেকেও কাজটা করতে পারি, বা আমরা যদি এভাবে না করে আমরা যদি অল্টার এফ প্রেস করি ফাইল মেনুতে, পরে যে আমাদের অপশন এদিকে টি লেখা আছে, আমি টি প্রেস করি, এখানে আসলো। আসার পর আমি এখন টকিং এসে অটো কারেক্ট অপশনে আসতে পারি। আসার পরে এখন আমরা কি করব, এখন আমাদের প্রথমে দেখবো যে আমাদের এই বিষয়টা এখন অটো আমাদের লেখছে কি কারেক্ট টু ইনিশিয়াল ক্যাপিটালাইজ। এটা কি বুঝেছে, আমি যদি এখন এটা টিকমার্ক দেওয়া আছে ওকে দেই। এখন আমি এখানে যদি কোনো লেখা লিখি, ধর আমি দেখলাম কি ক্যাট, আমি সি এ, সি এ পরে টি, এই সি সি এর পর এটা কিন্তু আমাদের হঠাৎ করে বড় হয়ে যেতে পারে। কিন্তু আমি যদি এখন স্পেস প্রেস করি, এ দেখো এটা কিন্তু ছোট হয়ে গেছে, শুধু সিটাই বড় আছে। কিন্তু আমি যদি ফাইল মেনুতে আইসা এই অপশন আইসা টপিং অটোকারেক্ট অপশন থেকে অপশনটা আমি যদি কি করে দেই, আমাদের টিকমা উঠে যে ওকে দিয়ে আবার ওকে দিলাম। এখন আমি যদি ক্যাট বা ডগ যাই লিখি, আমি ধর এখান থেকে ক্যাটই লিখি, ক্যাট ব্যাস লেখা স্পেস দিলে কিন্তু এটা বড় হাতের, আমাদের এই বড় হাতের কিন্তু আছে, আমাদের কিন্তু এটা আর আমাদের ছোট হাতের আসতেছে না, মানে আগের মতো অটোমেটিক ছোট হাতের হয়ে যায় না, এটা আমাদের আবার লেখা ছোট হাতে করতে হবে। এটাই হচ্ছে আমাদের টিকমার্ক যদি উঠানো থাকে এই বিষয়টা কাজ করে। টিকমার্ক দিলে অটোমেটিক কাজটা হয়ে যায়। ব্যাস এটা আমি দেখলাম অটোকারেক্ট অপশনের মধ্যে, ব্যাস এটা আমি টিকমার্ক দিয়ে দিলাম। এটার পর বলছে ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার অফ সেন্টেন্স। এটা কি বুঝেছে, ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার অফ সেন্টেন্স। আমি যদি এটা ওকে দেই, এটা বুঝাইছে আমি ধর লিখবো কি স্টুডেন্ট, এখানে আমি স্টুডেন্ট লিখলাম। এখন এসটা কিন্তু আমি ছোট হাতে লিখছি, আমি যদি এখন স্টুডেন্ট অর্থটা লেখা স্পেস চাপ দেই, এসটা কিন্তু অটোমেটিক বড় হাতে রয়ে গেছে। আবার আমি যদি দেখি কি আমার নাম আমি ধরো লিখি আই ডাবল সি এই সি ইচ্ছে, এটা লেখার পরে আমি যদি স্পেস দিয়ে আইটা কিন্তু অটোমেটিক বড় হয়ে যাবে। বা তোমরা যে কিছু লেখোই, আমরা যদি এই যে এখান থেকে আমরা লিখবো কি গুড, এই যে গুড লেখার পরে আমি যদি স্পেস প্রেস করি জিটা অটোমেটিক বড় হয়ে যায়। এটা হচ্ছে এই বিষয়টা। বাস আবার ফাইল মেনুতে অপশন আসা টপিং আসি, আসার পর অপশনটা যদি টিকমার্ক উঠিয়ে দিয়ে এখন আমি ওকে দিই, ব্যাস উঠে যাওয়ার পরে এখন আমি যা দেখি স্টুডেন্ট লিখবো স্টুডেন্ট, ব্যাস লেখার পর স্পেস দিলে এসটা বড় হতে হইতেছে না। গুড লিখবো জিরা বলো ডি, গুড আসতেছে না আমাদের বিষয়টা। ক্যাট লিখবো আমাদের সিএটি, ব্যাস সিটা কিন্তু বড় হচ্ছে না। ব্যাস এইগুলো আমি চাইলে করতে পারি, মানে আমাদের প্রথম অক্ষরটা প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হবে না, মানে আমরা যে ওয়ার্ডটা লিখলাম এটার প্রথম অক্ষর কিন্তু বড় হবে না, যে অপশনটায় টিকমার্ক উঠানো থাকে। অপশন টিকমার্ক দিলেই অটোমেটিক প্রথম অক্ষরটা বড় হয়ে যাবে, না দিলেও। ওরা আমাদের বলছে ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার অফ টেবিল সেলস। এই বিষয়টা আমি চাইলে এভাবে কলম টেবিলসের মাধ্যমে করতে পারি। কিরকম, আমি যদি এই যে এখানে ধরো এখানে একটা নিলাম, এই যে এরকম নিলাম, নেওয়ার পর আমি এদিকে একটা টেবিল নেই, টেবিলস নেওয়ার পর আমি এখান থেকে যে কয়টা প্রয়োজন রো কলাম নিতে পারি। নেওয়ার পর আমি এখানে ধরো লিখলাম কি, আমি ধরো এদিকে লিখলাম ইচ্ছে। এখন আমি আই ডাবল সি এই সি সব ওয়ার্ডগুলো ছোট হাতে লেখা আমি যদি এখন পরেরটার মধ্যে যাই, বা আমি একটা স্পেস প্রেস করি, আমি ধরো অন্য একটা তোমাদের লেখা বুঝাই, আমি ধরো ক্যাট লিখলাম, লেখার পর আমি এখন আমাদের কি করি স্পেস দিলাম, এই দেখো আমাদের সিটা বড় হয়ে গেছে। আবার আমি ধরো লিখলাম কি, আমাদের ধরো লিখলাম রাত্রি, ব্যাস লেখার পর আমি যদি স্পেস প্রেস করি দেখো হাতটা বড় হয়ে গেছে। ব্যাস এটাই হচ্ছে মূলত এই বিষয়টা। ব্যাস আমরা আছে ডান বাটনে ক্লিক করে আমরা ধরো এই ডিলিট স্লাইড দিলাম, এটা আমি দেখলাম কি কাজ করে। এটা দেখার পরে এখন আমি ধরো আমি যদি ফাইল মেনুতে সব অপশন চাইছে, আমাদের এগুলো জানি, প্রসিং আসার পরে অপশন টিকমার্ক উঠিয়ে দেই, এই আমাদের কোন জায়গায় দেখি যে এই অপশনটা টিকমার্ক, ব্যাস উঠে দেওয়ার পর ওকে দিলে এখন আমি যেই স্লাইড নিয়ে আমি যদি টেবিল নেই কলামটা আমাদের ধরো রো কয়টা নিতে পারি। না পরে এখন আমি যদি আমাদের লিখি কি, আমাদের ধরে লিখলাম ক্যাট, লেখার পর স্পেস প্রেস করি, দেখো বড় হচ্ছে না, বড় হাতের হচ্ছে না। রাত্রি দেখি স্পেস প্রেস করি, বড় হাতের হচ্ছে না। কেন বড় হাতের হচ্ছে না, কারণ ওই যে আমরা যে আমাদের দিক থেকে অপশন টিক মার্ক হয়ে দিছি,
তারপর ফাইনালি অপশন চাইসা প্রফিং থেকে অটোকাট অপশন থেকে টিকমার দিলেই কাজটা করবে। পর আমাদের বুঝাইতেছে এটার পর কি লাগছে ক্যাপিটালাইজ নেম অফ ডেজ। এটা কি কাজ করে, এটা যদি টিকমার দেওয়া থাকে তাহলে কাজ করবে কোনটা, আমাদের ধরো স্লাইডটা দেওয়ার প্রয়োজন নাই, এটা আমি ধরো ডিলিট করে দিলাম। আমি ধরো এখানে একটা কি লিখলাম, একটা সপ্তাহে মানে একটা ডে এর নাম লিখবো। আমি ধরো লিখলাম কি স্যাটারডে, আমি ধরো লিখলাম স্যাটারডে। ব্যাস লেখার পর আমি যদি এখন স্পেস প্রেস করি অটোমেটিক কিন্তু স্যাটারডে এসটা কিন্তু ছোট হাতে লিখছিলাম, অটোমেটিক স্যাটারডে এসটা বড় হাতে এসে পড়ছে। আবার আমি যদি নিচে লিখি কি ফ্রাইডে, ফ্রাইডে লেখার পরে স্পেস প্রেস করি এসটা অটোমেটিক বড় হয়ে যায়। কিন্তু আমি যদি এভাবে না করে এখন আমি ধর লেখাগুলো ডিলিট করে দিলাম। ব্যাস এভাবে না করে আমি যদি ব্যাস এখন আমি যদি হ্যান্ডমেতে আসার পরে অপশনস আসি, আসার পর আমি যদি প্রফিং আসার পর অটোকাট অপশনে আসি, আসার পরে আমি যদি এই যে ক্যাপিটালাইজ নেম অফ ডে এটা আমি যদি এখানে টিকমার উঠিয়ে দিয়ে ওকে দেই, ওকে আমি ধরো এখানে লিখি কি, এখানে ধরো আমি লিখবো স্যাটারডে, লিখি আমরা স্যাটারডে, লেখার পর আমি স্পেস দেই। তো এখন কিন্তু আমাদের এখানে কিন্তু বিষয়টা আমাদের এখানে এসটা কিন্তু বড় হাতের হলো না। আবার আমি যদি উপরে লিখি কি ফ্রাইডে, আমি লিখি ফ্রাইডে, লেখার পর আমি স্পেস দেই। বেশ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এসটা কিন্তু বড় হাতের হলো না, মানে ক্যাপিটালাইজ কিন্তু হলো না একটা। তো এটা কিন্তু আমরা দেখতে পারবো না। টিকমার না দিলে কি কাজ করে, আবার আমরা ফাইল মেনু অপশনস প্রফিং অটোকাট অপশনস আবার টিকমার দিলে কাজ করবে। পরে কারেক্ট আমাদের লেখছি কি এসিডেন্ট, আমাদের এসিডেন্টাল, পরে লেখছি কি ইউজ অফ ক্যাপস লক কি। এটা কি বুঝাইছে, মানে আমাদের ক্যাপস লক কি আমাদের ধর এটা বুঝাইছি কি, আমি একটু দেখাই তোমাদের। আমি ধরো ওকে দিয়ে ওকে দিলাম। ব্যাস এখন আমি ধরো এখান থেকে আমরা কি লিখি, আমি ধরো লিখবো কি আমি ধরো এখানে লিখবো কি স্মল, আমি এখানে এস লিখে আমাদের ধরো লিখবো কি স্মল লেখার জন্য এস লিখে আমি যদি এই এম লেখার পরে এটা বড় হাতের দিয়ে পরে আমি ডাবল দিলাম, স্পেস দিলে কিন্তু এটা অটোমেটিক ছোট হয়ে যায়। আবার আমি ধরো লিখি কি কান্ট্রি, এখন আমি যদি যে এখানে ট্রি, এখন কান্ট্রি এখানে এন্টার ধরো বড় হাতের দিয়ে এই ট্রি স্পেস দিলে এখানে কিন্তু এন্টার অটোমেটিক ছোট হয়ে গেল। কিন্তু আমি যদি ফাইল মেনুতে আসার পরে অপশনসে এসে প্রফিল অটোকাট অপশন আসার পরে টিকমারটা উঠিয়ে দিয়ে ওকে দেই, বেশ ওকে। এখন আমি যদি আমাদের লিখি কি স্মল স্মল, ব্যাস এখন আমি এভাবে যখন স্মল লিখলাম লেখার পর আমি যদি স্পেস দেই এটা কিন্তু ছোট হাতের হচ্ছে না, এটাই হচ্ছে প্রমাণ। এখন আমি যদি আবার ফাইল মেনুতে গিয়ে অপশনসে আসার পর আমি এখন যদি প্রফিং আসি, আসার পর অটোকাট অপশন থেকে টিক মারতে তাহলে আবার কাজ করবে। পরে লাগছে রিপ্লেস টেক্সট ইউ টাইপ, এটা কি বোঝায়, এটা বোঝা হচ্ছে আমি ধরো এখান থেকে রিপ্লেস কি রিপ্লেস করব, ধরো আমি এখান থেকে আইও পি লিখলে কি চলে আসবে, আইও পি লিখলে ধরো চলে আসবে কি আমাদের ইচ্ছে ইচ্ছে অনলাইন শপ, এটা চলে আসবে। এখন আমি যদি এটা অ্যাড দেই, দেওয়ার পর আবার আমি ধরো এখানে লিখলাম কি আমাদের 1 2 3 পয়েন্ট, পর আমি এটা লিখলে পর আমি 1 2 3 পয়েন্ট লিখলে কি চলে আসবে আমাদের এই এখান থেকে আমার পুরো নামটা চলে আসবে। ব্যাস পর আমি অ্যাড দিলাম, এখন ওকে দিয়ে আমরা ওকে দিলাম, দেওয়ার পরে আমি যেটা ডিলিট করে এখন আমি যদি এখানে লিখি কি আমরা ওখানে আই ও পি ব্যাস লিখে স্পেস দেই, ইচ্ছা অনলাইন সব চলে আসছে। আবার আমি এটার পরে যদি নিচ দিকে এসে আমি যদি এখানে 1 2 3 দিয়ে পয়েন্ট দিয়ে তাহলে আমাদের কিন্তু আমার পুরো নামটা চলে আসছে 1 2 3 দিয়ে পয়েন্ট দিবে। ব্যাস এটা হচ্ছে মূলত এই বিষয়টা, এটা আমি দেখলাম। আবার আমি যদি এটার পরিবর্তে আমাদের কিন্তু এখানে আমি যদি ফাইল মেনুতে অপশনসে আসি, আসার পরে আমি যদি এই প্রফিং অটোকাট অপশনে আসি, আসলে এখন আমি এগুলো ছাড়াও আমি যেগুলো করলাম এগুলো ছাড়াও আর কিন্তু নানা অপশন আছে। আমি যদি এই যে এখানে এরকম ফার্স্ট ব্রেকেট লাস্ট ব্রেকেট দিয়ে সি লিখি এরকম চলে আসবে, ফার্স্ট ব্রেকেট লাস্ট ব্রেকেট দিয়ে ই লিখি এমন, ফার্স্ট ব্রেকেট লাস্ট ব্রেকেট দিয়ে মাঝখানে যদি আর লিখি এমন, আমাদের ফার্স্ট ব্রেকেট দিয়ে টিএম লেখা লাস্ট ব্রেকেট দিলে এই আমাদের এখানে এরকম চলে আসবে। ব্যাস এখন আমি একটু তোমাদের দেখাই এগুলো কি কাজ করে। আমি যদি এখান থেকে করতে চাই তা আমি ধরো এখান থেকে এগুলো একটু ডিলিট করে নেই, তাহলে তোমাদের কাজটা বুঝতে সুবিধা হবে। বা আমরা ধরো নিচেই করি বিষয়টা। ব্যাস এখন আমি এদিকে কি করব, আমি যদি ফার্স্ট ব্রেকেট
পরে দিয়ে আমি যদি সি দিয়া লাস্ট ব্রেকেট দেই তাহলে এরকম চলে আসছে। আবার এন্টার প্রেস করে আমি যদি ফার্স্ট ব্রেকেট দিয়া ই দেওয়ার পরে লাস্ট ব্রেকেট দেই, এটার বিষয়টা তোমার দেখাচ্ছি। ফার্স্ট ব্রেকেট ই লাস্ট ব্রেকেট স্পেস বা এন্টার প্রেস করলে ই চলে আসবে ব্যাস। বা আমি তোমাদের যেটা ভালো লাগে আমি যদি ফার্স্ট ব্রেকেট আর লাস্ট ব্রেকেট দেই, এগুলো কমন। আমি আবার ফার্স্ট ব্রেকেট দিয়ে টিএম লেখা লাস্ট ব্রেকেট দেই, ব্যাস এরকম টিএম চলে আসে। এগুলো কিন্তু আমি করতে পারি, ব্যাস এগুলো আমি একটু দেখলেই বুঝতে পারবো কোনটা কি কাজ করে। ব্যাস এটা আমি দেখলাম, দেখার পরে এখন একটা বিষয় আমি তোমার দেখাই। যদি আমি ফাইল মেনুতে এসে অপশন আসার পরে এই প্রফিং অটোকাট অপশন আসা এই রিপ্লেসটা ঠিক মা উঠিয়ে দিয়ে ওকে দেই। ওকে, এখন আমি যেগুলো আমরা করলাম না 1 2 3 লেখা পয়েন্ট দেই, আমার পুরো নাম আসছে না। আবার আমি যদি এখানে আই ও পি লেখা স্পেস দিই, আমার ইচ্ছা অনলাইন শপ আসছে না। কেন? অপশনটা টিকমার্ক দেওয়া আছে। আর আমি ফাইল মেনুতে এই অপশন আসে প্রফিং আসার পরে অটোকাট অপশন আসার পর টিকমার্ক দিলেই একমাত্র কাজটা করবে। কিন্তু টিকমার্ক দিলে কি কাজ হবে? আমি যদি আমার এখান থেকে কোনো কিছু যে আমি ধরো এখানে 1 2 3 লিখলে এই নুচ্ছাদ নিচে চলে আসে। এটার ধরো আমি যদি ডিলেটই করে দেই, এখন আমি ওকে দেই, ওকে এখন আমি 1 2 3 লেখা আমাদের এরকম পয়েন্ট দিই, আমার নাম আসছে না। কিন্তু ওদিকে টিকমার্ক দেওয়া আছে, কেন আসছে না? এটা তো স্বাভাবিকই, কারণ এটা আসছে না। আমি যেহেতু আমার এটা ডিলেটই করে দিছি, তো এটা আসবে কোন আমাদের কি জন্য? আমি যদি আবার আইওপি লিখি এটা আসবে, কারণ এটা আমি ডিলিট করিনি, এটা আমাদের আবার আসবে। বাস এখন ফাইল মেনুতে এসে অপশনস আসি, প্রফিং অটোকাট অপশনস, বাস আসার পর আমি যদি আইওপি এটা আমরা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিলে এটাও আসবে না। আমি এখন ওকে দেই, ওকে আইওপি, ব্যাস এটা কিন্তু আর আসছে না ইচ্ছা অনলাইন শপ। এটাই হচ্ছে মূলত এই বিষয়টা কাজ করে। তো এটা দেখার পরে তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে প্রফিং অপশনসে আমাদের এখান থেকে এই অটোকাট অপশনসের মধ্যে কি করতে পারি? চেঞ্জ অথবা ডিসেবল ইনেবল করতে পারি অটোকারেট। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।